নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, খুব ভালো একটা সময় চলছে। প্রত্যেকটা দিন আমি বারবার বলি, তিথি নক্ষত্র যদি শুভ হয় আপনাদের জীবনে দেখবেন যে অনেক কিছুর প্রভাব, ভালো প্রভাব তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের জ্যোতিষশাস্ত্রে ২৭টা নক্ষত্র রয়েছে, ১২টা রাশি রয়েছে এবং ৯টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে, আমার জন্মছক তৈরি হয়েছে এবং অন্যান্য সবার জন্মছকটা তৈরি হয়। এই ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহের মধ্যে, এই ৯টা গ্রহের মধ্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গ্রহই ইম্পর্টেন্ট। তার মধ্যে দুটো গ্রহ রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক বৃহস্পতি আর এক হচ্ছে শুক্র গ্রহ। বৃহস্পতি এবং শুক্র গ্রহ কেন এখানে বললাম, বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর শুক্র হচ্ছে রাক্ষস গুরু বৃহস্পতি। অর্থাৎ দুজনেই গুরু, কিন্তু একজনের ক্ষেত্রে রাক্ষসদের গুরু আর একজনের ক্ষেত্রে হচ্ছে দেবতাদের গুরু। কিন্তু বর্তমান সমাজে শুক্র কিন্তু ভীষণভাবে প্রভাবশীল। কারণ শুক্র আমাদের কি দেয় না, রোমান্টিকতা দেয়। কারণ আজকে বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুক্র গ্রহ কতটা পজিটিভ থাকলে আপনার জন্মছকে আপনি কি পেতে পারেন, আর কি জায়গার সমস্যা থাকলে শুক্র গ্রহটা আপনি কি আপনার জন্মছক থেকে বা আপনার জীবন থেকে বেরিয়ে যেতে পারে, যেটা পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পাচ্ছেন না, এই শুক্র গ্রহই দেয়। কারণ শুক্র গ্রহ বর্তমান সমাজে কিন্তু ভীষণ পাওয়ারফুল। এই শুক্রের সঙ্গে আর একটা গ্রহ আছে, সেটা অন্যদিন আলোচনা করব। এই বর্তমান সমাজের ক্ষেত্রে পাওয়ারফুল কানেকশান দিচ্ছে। তাই শুক্র যদি কারোর ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায় বা শুক্র গ্রহটা দেখা যাচ্ছে যে আপনার জন্মছকে সঠিকভাবে কাজ দিচ্ছে না, সে যে ভাবের অধিপতি হোক না কেন, সে সঠিকভাবে আপনার কাজ দিচ্ছে না। কারণ শুক্রের যে নিজস্ব ভাব যেটা বলা হয় সেটা হচ্ছে বৃষ রাশির শুক্রের অধিপতি, আর তুলা রাশি হচ্ছে শুক্রের অধিপতি, তুলার স্থান। আবার তুলাতে শুক্র কিন্তু মূল ত্রিকোণ হয়। সুতরাং তুলার শুক্র যাদের প্রভাবশীল হয়, ভালো হয়, তারা রোমান্টিকতা বলুন, তারা ক্রিয়েটিভিটির জায়গা বলুন, নাচ গান ছবি আঁকা বিভিন্ন জায়গায় তারা কিন্তু যথেষ্ট পারদর্শী হয় এবং শুক্রের প্রভাবে। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র তুম্বস্থ হয়, যেটা হচ্ছে মীন রাশিতে শুক্র গিয়ে তুম্বস্থ হয়। এবং শুক্র এখানে থাকলে পরে মানুষকে তার সাজানোর, অর্থাৎ মানুষকে সাজাতে পছন্দ করে। একটা জায়গায় হচ্ছে শুক্র অন্যকে সাজাতে পছন্দ করে, আর একটা জায়গায় শুক্র সে নিজেকে সাজতে পছন্দ করে। দুটো কানেকশান দেয়। অর্থাৎ এই মীন রাশি আর বৃষ রাশি দুটো কিন্তু অনেক কিছু ডিফারেন্স করে দেয়। আবার এই শুক্র যদি পজিটিভ জায়গায় না দেয় বা না থাকে, তাহলে আপনি সুখ শান্তি সমৃদ্ধির থেকে আপনি বঞ্চিত হবেন। অর্থাৎ আপনার মধ্যে সুখ কখনো কখনো আসবে এবং হতাশার মতো আপনার চলে যাবে। এবং এই শুক্রের কারণে একটা দাম্পত্য জীবনে বড় ধরনের অশান্তি নিয়ে আসতে পারে শুক্রের কারণে। শুধু শুক্রটা কি জায়গায় আছে দেখতে হবে। আবার এই শুক্রের কারণে আপনার জীবনের যে চাওয়া পাওয়া, সেই জায়গাগুলো নিয়ে আসে শুক্র সপ্তম ভাব থেকে। কারণ আপনার নেটাল চার্ট অনুযায়ী, যদি নেটাল চার্ট অনুযায়ী ক্যালকুলেশন করা যায়, তাহলে সপ্তমপতি বলা হয়। সেই জন্য শুক্র আপনার জীবনে ভোগ বিলাসের জায়গা যেমন দেয়, আবার শুক্র কিন্তু আপনার নির্দিষ্ট টার্গেটটা ফুলফিল করার জন্য সে কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে সে কাজ করে বা সেই জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করে এই শুক্র গ্রহ। কিন্তু এই শুক্র গ্রহ যদি ডিস্টার্ব থাকে, তাহলে আপনার যেমন আর্থিক জায়গা দিনের পর দিন অর্থ নষ্ট হয়ে যাবে, এবং আপনি যা ইনকাম করবেন ম্যাক্সিমাম অর্থ দেখবেন যে খরচ হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভালো জায়গায় চাকরি করছেন, মাসে প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে দেখা যাচ্ছে আপনার নিজের কিছু প্রয়োজনের জন্য অন্যর কাছ থেকে হাত পাততে হচ্ছে বা ঋণ নিতে হচ্ছে। আপনি হয়তো সরকারি চাকরিও করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই জায়গাগুলো তৈরি হয়। ফোনে একজন এসছেন, অবশ্যই বলবো এই শুক্রকে পাওয়ারফুল করতে হলে কি করবেন। বেশ কিছু করণ ক্রিয়া আমি আজকে আপনাদের বলবো, সেগুলো যদি করতে পারেন টাইম টু টাইম, তাহলে আমি বলবো অবশ্যই আপনার শুক্র গ্রহটা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে।
ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে বলছেন, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ, আমার কি নাম? ছেলের জন্য আমি একটু জানতে চাই। কি হ্যাঁ, নাম ছেলের নাম? ছেলের নাম সূর্যাংশু বৈরাগী। ডেট অফ বার্থ? 15ই জানুয়ারি 1988। 88। 15ই জানুয়ারি 1988। টাইমটা? টাইম 4:45 ভোর। ভোর 4:45-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? চিত্তরঞ্জন, বর্ধমান। বর্ধমানের। বর্ধমানে জন্ম, চিত্তরঞ্জনে। আচ্ছা, এখানে দেখুন ছেলের ক্ষেত্রে ছেলে লগ্ন ধনুর লগ্ন এবং বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম হয়েছে। জানা আছে এগুলো? হ্যাঁ, জানা আছে। জানা হয়েছে। এই বিশাখা নক্ষত্রের কানেকশনে ছেলের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে প্রচুর স্থাবর সম্পত্তি হবে, জানেন? আছে এগুলো? স্থাবর সম্পত্তি হবে মানে জমি জায়গা সংক্রান্ত জায়গাটা ভালো দেখাচ্ছে আগামী দিনে। দেখুন কিন্তু যে জায়গাগুলো হয়ে আছে, ছেলের বিবাহ হয়েছে? না, বিবাহ নিয়ে চিন্তায় আছি। বিবাহ নিয়ে মানে কারণ বিবাহটা হতে গিয়েও হচ্ছে না তো। এখানে যে কানেকশনটা হয়ে আছে, বিবাহিত জীবন সমস্যার থাকবে এবং বিবাহ হতে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাবে, বিবাহটা হবে না, এরকম জায়গা রয়েছে। এগুলো যদি সঠিক প্রতিকার না করেন তাহলে সমস্যার পর সমস্যা থাকবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে ওর মধ্যে ওর লাইফস্টাইল এমন একটা জায়গায় তৈরি হয়ে যাবে, আপনারাও অনেক সময় ওকে নিয়ে খুব ভীষণ চিন্তায় থাকবেন। এটা এখানে চার্টে দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কালসর্প যোগ হয়ে আছে। কি জানতে চাইছেন? বাবা মার ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে মহিমানার জায়গা খুব ভালো নেই। হ্যালো, হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যেগুলো বললাম সেগুলো কি হ্যাঁ না না? না, আমার বেসিক কোশ্চেন যে বিবাহের ব্যাপারে আমাকে ইমিডিয়েট কি কোনো চান্স আছে, মানে কি আমি যে এতদিন এলো। আমি যে কথাটা বললাম আপনাকে, যে জিনিসগুলো বললাম, যে বিষয়গুলোর ওপর মানে যে আলোচনাটা করলাম এই চার্টটা নিয়ে, সেগুলো আপনি শুনেছেন? আমি যেগুলো বললাম সেগুলো ওর মধ্যে আছে কি নেই? হ্যাঁ, ওগুলো তো আছে। আছে। ওকে তো বিবাহের ব্যাপারে একটু জোর করতে হবে, সেই জোর করার ব্যাপারেই জোর করার ব্যাপারে ও কথা শুনবে না আপনাদের, এবং তার সঙ্গে সঙ্গে ওর মেয়ে বন্ধু বেশি হবে এবং নেশায় আসক্ত হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এবং এই যে আপনি বিবাহ দিতে যাচ্ছেন, একটা মেয়েকে আনতে যাচ্ছেন, সেক্ষেত্রে সমস্যা হবে। আগে জন্মছকটা রেকটিফাই করবেন, তারপরে চিন্তা ভাবনা করুন, কারণ একটা মেয়ে এসে ওর সঙ্গে সংসার করবে কিনা সেগুলো পরে আরও দুশ্চিন্তা বেড়ে যাবে আপনার। যাই হোক, জন্মছকটা রেকটিফাই করে নেবেন, ভালো হবে, আগামী দিন ভালো হবে। কেমন? কিন্তু বারবার বলছি, ওর জন্মছকের বেশ কিছু নেগেটিভ কানেকশানও আছে, ব্যভিচারী দোষও আছে, ব্যভিচারী দোষ। এটার প্রতিকার অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গুরুচণ্ডাল দোষ, যেটা আপনাদের কথাবার্তা শোনেন না, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওর কাল সর্প যোগটাও হয়ে যাচ্ছে। সেগুলো সঠিকভাবে প্রতিবিধান করলে পরে এই জাতক অবশ্যই আপনাদের কথা শুনবে পরবর্তীতে। ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, বলুন বলুন। দেখুন, যারা শুনতে পাচ্ছেন না বা এই যে ফোনে উনি শুনলেন, আমি যেগুলো বললাম এইগুলোই কিন্তু ইউটিউবে পরবর্তী টাইমে আপনারা শুনতে পারবেন। যা যা বলেছি এক ফোঁটা বাইরে এইদিকে যাবে না। এবং এই চারটা বিগত দিন ও প্রেম করেছিল, মেয়ের সঙ্গে মিশেছে, বেশ কিছুদিন ছিল, তারপরে লাস্ট মোমেন্টে সে মেয়ে বলে বিয়ে করবো না, কারণ ওর কিছু অ্যাটিটিউড দেখে। এই জিনিসগুলো এই চার্টের ক্ষেত্রে হবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশান এবং যেমন বললাম ভাবগত কানেকশান আমি মিলিয়ে দেখে নিয়ে তারপরে বলেছি। যাই হোক, ভালো থাকবেন। আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, শুক্র গ্রহ, শুক্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলে শুক্র নেগেটিভ হলেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতকের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে শুক্র নেগেটিভ হলে সন্তানের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, সন্তান আসতে যায় না। শুক্র কিন্তু যথেষ্ট কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ছেলেদের ক্ষেত্রে শুক্র নেগেটিভ, শুক্র নিচস্থ, শুক্র কম্বাস্ট যদি হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকার বা সেই সকল জাতকের ক্ষেত্রে সন্তান কিন্তু জায়গাটা ডিস্টার্ব হয়ে যায়, সন্তান জায়গাটা।
সেগুলো কিন্তু তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে। আচ্ছা, ফোনে একজন এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সঞ্জয় শীল বলছিলাম হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন? হাওড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাইছি আমি। আপনার বিষয়ে? হ্যাঁ, ডেট অফ বার্থ আপনার? 29/6/1995। 29/6/1995। টাইমটা? আমার সন্ধ্যা 7:43। সন্ধ্যা কত? 7টা? হ্যাঁ, সন্ধ্যা 7:43। 7:43। 7:43 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। এখন কোথা থেকে বলছেন বললেন? হাওড়া থেকে? হ্যাঁ হ্যাঁ, তখন বাবার কাজের সূত্রে বাঁকুড়াতে থাকা আচ্ছা হয়েছে। আচ্ছা, এখন হাওড়া চলে এসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, লগ্ন লগ্ন হচ্ছে মকর লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? হ্যাঁ পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছেন এবং এখন আপনার বয়স অনুযায়ী 95। আস্তে 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 পড়াশোনার জায়গাটা খুব ভালো ছিল, ছোটবেলায় ভালো ছিল, আস্তে আস্তে পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়েছে। কেমন? ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এখন কিছু কিছু বিষয় মনেও রাখতে সমস্যা হয়, মনে রাখা, ব্রেনের কিছু জায়গায় একটু সমস্যা হয়ে যাবে, কিন্তু মাথায় রাখবেন। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের যে জায়গাটা রয়েছে, কর্মের জায়গা, এখন চেষ্টা করছেন কর্মের জায়গাটা কতটা ভালো হবে না হবে, তাই তো? হ্যাঁ, এমএবিএড হয়ে গেছে, একটা প্রাইভেট স্কুলে পড়াতাম। হুম, এখানে কাজটা চলে গেছে, সেখানে গভর্নমেন্ট টাকা পাই। তো বর্তমানে সরকারি চাকরি কি তেমন কিছু সম্ভাবনা রয়েছে? আপনি চেষ্টা করলে আপনার কর্মের জায়গা ভালো আছে, চেষ্টা করলে কর্মের জায়গা ভালো আছে। আপনি ব্যাংকিং সেক্টর, রিয়েল এস্টেট, তাছাড়াও কোনো আপনার শেয়ার মার্কেটিং, এইসব ডিপার্টমেন্টের জন্য চাকরি করতে পারেন। আর তাছাড়াও কিন্তু আপনার টিচিং প্রফেশন, এটা মোটামুটি ভালো আছে, চেষ্টা করুন, জায়গা ভালো ভালো আছে। কিন্তু বারবার বলবো, আপনি কিছু উটকো ঝামেলায় জড়িয়ে যাবেন, খুব কেয়ারফুলি চলবেন। এবং নভেম্বর ডিসেম্বর একটা উটকো ঝামেলা আপনার জীবনে আসবে। কেমন? এবং তার জন্য উৎকো ঝামেলা মানে বুঝলাম না। উটকো ঝামেলা, যেটা দেখা গেলো আপনি কখনো হয়তো একটু ভুল কিছু করেছেন, সেটা নিয়েই আপনার উপর দোষারোপ এবং বড় রকমের একটা চাপ সৃষ্টি হবে, এবং তার সঙ্গে সঙ্গে আইনি সমস্যাও জড়িয়ে যেতে পারে। এগুলোই উটকো ঝামেলা। দেখা গেলো হঠাৎ করে আপনি বাড়ির থেকে বেরিয়েছেন, কোনো একটা ভুল ত্রুটি করেছেন, আপনার একদম রাস্তার ওপরে আপনাকে অপমান করে দিয়ে চলে যাবে। এবং এটা এখন কিন্তু কানেকশন হয়ে গেছে, এবং নভেম্বর ডিসেম্বর সব খুব সাবধানে চলবেন ওই সময়টা, এটা বিশেষ করে দেখা যাচ্ছে। কেমন? আর লগ্নের সাপেক্ষে চতুর্থে কেতু রয়েছে, পঞ্চমে কোনো পঞ্চমে শুক্র স্বক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে বুধের কানেকশন রয়েছে, এটা আপনার ক্ষেত্রে রাজযোগ তৈরি হয়েছে, শুভ যোগ তৈরি হয়েছে। কেমন? সরকারি চাকরির যোগ পাবে না, হতে পারে না। চাকরির জন্য আপনাকে কতদিন চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এখন চেষ্টা করলে ভালো জায়গা দেখা যাচ্ছে। আপনি এর মধ্যে কোনো বাড়ি ঘরের পরিবর্তন হয়েছে আপনার, বা কোনো সম্পত্তি কিনেছেন? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আমাদের ভাড়া বাড়িতে থাকতাম না, বাবা বাড়ি চুরি করছে, বাড়ির পাশে একটা নতুন জায়গায় বাড়ি। হ্যাঁ আগামী মাসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আগামী মাসে। ঠিক আছে, এই জায়গাগুলো রয়েছে আপনার। এখন কিন্তু চাকরির জন্য চেষ্টা করুন, চাকরির জায়গাটাও আছে, কিন্তু আপনার গুপ্ত শত্রু, আপনার ব্লাড রিলেটেড পার্সন, জ্ঞাতি শত্রু যেটাকে বলা হয়, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ রকমের সমস্যা তৈরি করে দেবে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন। কেমন? সেই ক্ষেত্রে সাবধানে থাকবেন, জ্ঞাতি শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু আছে, ভালো থাকবেন। দেখুন, জ্ঞাতি শত্রু ভীষণ ভীষণ ক্রিটিক্যাল, মানে এটা এমন অবস্থা তৈরি করে দেয়। সেই জন্য এইসব শত্রুতা দমনের ক্ষেত্রেও কিন্তু এই আগামী যে তিথিটা আসছে, কৌশিক অমাবস্যা, ভীষণ গুরুত্বপূর্ণ। তার আগে আমি আমার চেম্বারগুলো বলে দিই আপনাদেরকে একটু, যে প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত, 6টার মধ্যে আপনাদেরকে ইন করতে হবে, সেটা 10টা পর্যন্ত যায়। 6টার মধ্যে আপনাদেরকে কিন্তু ইন করতে হবে, 2টো থেকে 6টা কিন্তু কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। আর প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে একদম স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত। আর ওই দিনে সেকেন্ড হবে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর, ওটাও কিন্তু স্টেশনের কাছেই। আর প্রত্যেক মঙ্গলবার পাবেন আপনাকে কালীঘাট রাসবিহারী এভিনিউতে, অর্থাৎ লেক মল ঠিক পিছনে কালীঘাট চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার। আর বুধবার এবং শনিবার করে কিন্তু মেচেদা চেম্বার, মেচেদায় আগামীকাল মেচেদায় আছে। সুতরাং যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নাম লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার, আর শুক্রবার প্রত্যেক শুক্রবার কিন্তু আপনারা পাবেন হাতিবাগানের চেম্বার। আর আগামী যে কৌশিক অমাবস্যা 14ই সেপ্টেম্বর, ঠিক কৌশিক অমাবস্যা কিন্তু অনেক ধরনের সমস্যার থেকে নিবারণ করার জন্য, কারণ আমি এর আগেও বলেছিলাম যে কঠিন থেকে কঠিনতম সমস্যা
নিবারণের জন্য এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগানো হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু আপনারা যারা যোগাযোগ করবেন আর যাদের কাজগুলো করা হবে তারা অলরেডি জানেন, বুকিং করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একবার ফোন করে নেবেন, কখন কীভাবে আসতে হবে সেগুলো জেনে নেবেন। আর ফোনে একজন এসেছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া দাসনগর থেকে বলছি। ডেট অফ বার্থ আপনার? 1985 সাল। 1950? হ্যাঁ 1985 সাল। হ্যাঁ, তারপরে 1985 সাল বলুন, ডেটটা বলুন। 13 এপ্রিল। 13ই এপ্রিল 1985। নাম কি আপনার? রাজীধারা। আর সন্ধ্যা 7:55। সকাল সকাল 7:55। হ্যাঁ, শনিবার। রাজু ধারা আপনার নাম? রাজীধারা। আচ্ছা, আপনি এখন হাওড়ার থেকে বলছেন? হ্যাঁ, হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন। আপনার লগ্নের সাপেক্ষে এখানে দেখুন, আপনার লগ্ন হচ্ছে বিশ্ব লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, অনেকদিন আগে জেনেছিলেন। অনেকদিন আগে। মাথাটা গরম বেশি করবেন না, মাথা বেশি গরম করবেন না। আচ্ছা, বলুন। আপনার ক্ষেত্রে যেটা আছে, মাথা গরম করলে সম্পর্ক চ্যুত হয়ে যাবে, বিবাহিত জীবন সমস্যা, এবং তারপরে কর্মক্ষেত্র সমস্যা তৈরি হবে মাথা গরমের কারণে। সুতরাং মাথা গরম বেশি করবেন না, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যেটা পাওয়া উচিত সেটা সেই প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, কারণ লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যায়, কাজগুলো হয় না। কি বললাম, ঠিক বললাম? মানুষকে কিছু করণীয়, মানুষের সেবা করতে পছন্দ করেন, মানুষকে উপকার করতে পছন্দ করেন, কিন্তু সেইগুলো সেইভাবে হয় না। আর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। শারীরিক কন্ডিশন কিন্তু আগামী দিনে ভালো যাবে না। কেমন? শনির এখানে কিন্তু লগ্নভঙ্গ কাল সর্প যোগ হয়ে আছে আপনার। সুতরাং লগ্নভঙ্গ কাল সর্প যোগ কারোর যদি থাকে, তাহলে ছোটোর থেকেই শারীরিক কোনো সমস্যার মধ্যে কিন্তু সে ভীষণভাবে সমস্যায় পড়ে যায়। শারীরিক কষ্ট বা কোনো না কোনো কিছু ক্ষেত্রে ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেমে ইঙ্গিত তৈরি থাকে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে সাবধান। বুঝতে পারলেন? কি আছে শারীরিক শরীর স্বাস্থ্য ঠিক আছে আপনার? এমনি শরীর স্বাস্থ্য ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আগে থেকে একটু রোগা হয়ে গেছি। না, এখন টেনশনে, চিন্তা। হ্যাঁ, মোটামুটি কিছু মানে কবে আমি জানতে যে আমি জিরো হয়ে যাচ্ছি, উন্নতি হচ্ছে না কিছু। হ্যাঁ, জিরোর জায়গায় এই বছর থেকে পুরো জিরোর দিকেই চলে গেছেন আপনি। হ্যাঁ, এই বছর পড়েই আপনি জিরোর লাইনে ধরে নিয়েছেন। জিরো মানে আপনার টাকা পয়সা মানে খরচ তো দিনের পর দিন খরচ হয়ে যায়। 10 টাকা ইনকাম করলে 15 টাকা খরচ হচ্ছে আপনার। আমার উন্নতিটা কবে? এখন দেরি আছে উন্নতির জায়গা। এখন আপনার যা সমস্যা আছে, মানে সমস্যা আগামী ধরে নিন 4 বছর আপনার সমস্যা থাকবে, 4 থেকে 5 বছর। এবং এরপর পরই আপনার আইনি সমস্যা। 2025 সাল, 2025-এ আপনি আইনি সমস্যায় আবার জড়াবেন। এবং 2 নম্বর হচ্ছে অর্থ নষ্ট হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন উটকো ঝামেলা, যেটা আগের বললাম, আপনার ক্ষেত্রেও কিন্তু উটকো ঝামেলা। আপনাকে কেউ হয়তো রাস্তার ওপর দাঁড়িয়ে আপনাকে হয়তো দুটো কথা বললেন, মেরেও দিতে পারে আপনাকে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। খুব সাবধানে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলে দিই যে 2-3টে কানেকশান, মাথা গরম করবেন না। সম্পত্তি নিয়ে কোনো ডিসপুট হয়ে যাবে আপনার, সম্পত্তি সংক্রান্ত কোনো ডিসপুটে আপনি কিন্তু ফেস করবেন আগামী 2-3 বছর। এইগুলো জায়গাগুলো রয়েছে। আর এই লগ্নভঙ্গ কালসর্পযোগটার আগে প্রতিকার করবেন, না হলে আপনি জীবনে সেইভাবে স্টে করতে পারবেন না। কারণ আপনার সময়টা কোনো সময় খুব ভালো যায়, আর কোনো সময় একদম আপনাকে নিঃস্ব করে দিয়ে নিয়ে চলে যায়। বুঝতে পেরেছেন? মানে যখন ইনকাম করবেন, যথেষ্ট পয়সা করি ইনকাম করবেন, একদম সঞ্চয় করে ফেলবেন, তখন প্রচুর মানুষ আপনার আশেপাশের লোক চলে আসবে। কিন্তু এখন আপনার আস্তে আস্তে আপনার সাথ দেওয়া সব বন্ধ হয়ে যাবে। আপনি আপনার দরকারে একটা লোককে যদি আপনি ডাকেন, তাহলে তারা কিন্তু আসবে না, মুখ ঘুরিয়ে চলে যাবে। এখন এই সময়টা তৈরি হয়ে গেছে আপনার ক্ষেত্রে। বুঝতে পারলেন? যা বললাম একদম পাই টু পাই, একদম মনের মধ্যে এটা লিখে রাখুন। আর এটাই হচ্ছে আপনার। কি ঠিক বললাম না ভুল বললাম? না, ঠিকই বলছেন। হ্যাঁ, আমি বলতে চাইছি আমি একটু মানে উঠে দাঁড়াতে চাইছি, দাঁড়াতে পারবেন না তো? আমি তো আপনাকে বললাম এর জন্য প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আমি আবার বলছি, প্রত্যেকের তাই বলি যে একটা কবচ ধারণ করলেন মানে আপনার হয়ে যাবে তা না।
সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং তার সঙ্গে গাইডলাইন নিয়ে যদি চলতে পারেন অবশ্যই আপনার জায়গা ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। আমার চেম্বারগুলো সবাই মোটামুটি জানেন, একবার বলে দিয়েছি। যারা মনে করছেন চেম্বারে দেখাবেন তাদের ক্ষেত্রে বলবো ওই বুকিং নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন কখন কোন চেম্বারে বসছি। তার সঙ্গে সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, শুক্র গ্রহ, শুক্র আমাদের নাম, শুক্র কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই কারণেই বলছিলাম, শুক্র দাম্পত্য জীবনকে কন্ট্রোল করে। দাম্পত্য জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই শুক্রই কন্ট্রোল করে। তাই সুতরাং একটা ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ যদি ডিস্টার্ব থাকে কি করবেন ভালো করে জেনে নিন এবং ভালো করে লিখে নিন। আমি বেশ কটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো। প্রত্যেক শুক্রবার দিন পারফিউম ইউজ করবেন। ছেলেদের ক্ষেত্রে বললাম প্রত্যেক শুক্রবার পারফিউম ইউজ করবেন। আর দাম্পত্য জীবন যাদের বিবাহ হয়ে গেছে তাদের বেডশিটের কালারটা হোয়াইট ইউজ করবেন এবং ওই নির্দিষ্ট দিনটা চেঞ্জ করবেন এবং হোয়াইট কোনো কালারের বেডশিট ব্যবহার করবেন। শুক্র গ্রহর কারণে যে সমস্যা হচ্ছিল বা দাম্পত্য জীবনে যে অশান্তিগুলো সেগুলো অনেকটা রিকভারি হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন? নমস্কার, আমি আশিস দা বলছি, হাওড়া হুগলির কামারপুর থেকে। হুগলির থেকে বলছেন, নাম বলছেন। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ? 26 অক্টোবর 1980। 26 অক্টোবর 1980, তাই তো? হ্যাঁ ফোন, আমার প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ দেখি। না আজকে হঠাৎ করে লেগে গেল, ফোন করে দিলেন? না দেখি। দেখেন, ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে। যাক, আপনার টাইমটা বলুন, বয়স, জন্মের টাইমটা। সন্ধ্যা 7টায় আরামবাগ হসপিটাল। সন্ধ্যা 7টায় জন্ম হয়েছে, আরামবাগ হসপিটালে আপনার জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ আপনার আরামবাগ হসপিটালে জন্ম হয়েছে, আপনার 1980-তে জন্ম। লগ্ন হচ্ছে বিশ্বলগ্ন, বিশ্ব রাশি, জানেন আপনি? রোহিণী নক্ষত্র। হ্যাঁ, হ্যাঁ বৃষ রাশি জানি। বিশ্বলগ্ন, বিশ্ব রাশি খুব পাওয়ারফুল এবং রোহিণী নক্ষত্র রোমান্টিক। মানুষকে খুব সাজানোর জিনিস কিনে দেবেন আপনি, মানে সাজাতে পছন্দ করবেন মানুষকে। ঠিক আছে, সাজানোর জিনিস খুব কিনে দিতে পারবেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, শুক্র নিয়ে আলোচনা করছি কারণ শুক্র হচ্ছে আপনার জন্ম এবং লগ্নের অধিপতি, কেমন? এবং এই শুক্র লগ্ন এবং জন্মের অধিপতি হওয়ার কারণে এবং সে পঞ্চমে নিচস্থ হয়ে গেছে। দেখুন নিচস্থ হয়ে গেছে এবং সে কার সঙ্গে যুক্ত হয়েছে? শনি যুক্ত হয়ে আছে, তার সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে আছে। ভালো করে শুনুন, আমি যেগুলো বলছি আপনারই প্রেডিকশন বলছি। এবং এর জন্য আপনার দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। আপনার এই জন্মছকটা যদি ফাইনাল জায়গা থাকে তাহলে দাম্পত্য জীবনে হতাশা এবং সমস্যা থাকবে। আপনি কি জানতে চাইছেন বলুন? আমি ব্যবসার জন্য জানতে চাই। ব্যবসার জন্য কি জানতে চাইছেন বলুন? ব্যবসার ক্ষেত্রে আগামী 3 বছর সময় খারাপ যাচ্ছে। সময় সবে শুরু হচ্ছে। আপনার এই জন্মছকটা যা আছে সবে শুরু হচ্ছে জন্মছকের কানেকশন অনুযায়ী। কারণ আপনার যে দশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে, বৃহস্পতির মহাদশা চলছে, কিন্তু আপনার ব্যবসাটা ভালো হওয়ার কথা কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে মঙ্গল হচ্ছে দ্বাদশপতির কানেকশন দিচ্ছে, অর্থ খরচ করিয়ে দেবে আর ভুল জায়গায় আপনার ইনভেস্ট করিয়ে দেবে। এবং আগামী 2 বছর আপনার দেখবেন যে অর্থ বেরিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, মানে উল্টোপাল্টা খরচও করছেন না, কিন্তু সেগুলো খরচই করতে হবে, কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে, ইনকাম কমে যাবে আপনার। এটা আপনার জন্মছকের কানেকশন এবং এটা এই মাস থেকে আরও বেশি তৈরি হয়েছে এবং আগামী 2 বছর থাকবে এটা আপনার ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। আর কি জানতে চাইছেন বলুন? ব্যবসার পজিশন কি ভালো হবে নাকি? ব্যবসার এখন ভালো হবে না, ব্যবসার জায়গা ভালো হবে না। আর আপনার মিসেসের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে? হ্যাঁ আছে। ব্যবসার জায়গা ভালো হবে না এবং ওনার শরীরের দিকে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আপনি অবশ্যই ডাক্তারি মানে আপনার মিসেসের জন্য, আপনার স্ত্রীর জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, নয়তো ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হবে আরও, এবং সে পারপাসও অনেক অর্থ আপনার কিন্তু বেরিয়ে যাবে আগামী দিনে। ঠিক আছে, ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি?
না, ঠিক আছে। হ্যাঁ, আপনি খুব হতাশার মধ্যে আছেন। যাই হোক, আমি যেগুলো বললাম মাথায় রাখুন এবং সেই অনুযায়ী চেষ্টা করুন। এখানে কিন্তু ডাক্তারি পরামর্শ আপনার ওয়াইফের এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আর্থিক জায়গা একটু আগামী দিন মানে বিগত দিনের তুলনায় আগামী দিনে খুব খারাপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছেন আপনি। যাই হোক, শুক্র, তাহলে শুক্র যদি কারোর ক্ষেত্রে এই সমস্যা তৈরি করে, তাহলে আরও একটা টোটকা বা করণ ক্রিয়া আছে, সেটাও বলবো, এবং সেটা করলে পরে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার। আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ আপনার আর কি নাম? 1983, 17 ফেব্রুয়ারি। 17 ফেব্রুয়ারি 1983। কি নাম আছে আপনার? সরস্বতী ঘোষ। সরস্বতী ঘোষ। টাইমটা বলুন। ভোর 5টা। ভোর 5টায় জন্ম হয়েছে। ভোর 5টায় জন্ম। ভোর 5টায় জন্ম হয়েছে আপনার, তাই তো? এখন আপনার যে জায়গাটা চলছে, যেটা সমস্যা, শনির 7.5 শুরু হয়ে গেছে আপনার। মানসিক দুশ্চিন্তা, কষ্ট, প্রিয়জন থেকে ডিটাচমেন্ট, ভুল বোঝাবুঝি, এই জায়গাগুলো শুরু হয়েছে আপনার, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে পূর্ব পরিচিত কোনো মানুষ দ্বারা আপনি সমস্যায় পড়তে পারেন। খুব কেয়ারফুলি চলবেন। কোনো পূর্ব পরিচিত মানুষ যিনি আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তার দ্বারা আপনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে পারেন। খুব কেয়ারফুলি চলবেন। কি জানতে চাইছেন? আমি আমার এই সংসার সম্বন্ধে জানতে চাই। সাংসারিক জায়গাটা আমি বললাম, এখানে সপ্তমপতি, এখানে কিন্তু ষষ্ঠে কানেকশান। বৈবাহিক জীবনে কিন্তু সেইভাবে ভালো নেই, কেমন? বৈবাহিক জীবন নিয়ে সমস্যা। কি বললাম, ঠিক বললাম? হ্যাঁ, এবং এটা আস্তে আস্তে সমস্যা, কারণ আপনার যে স্বাধীনতা, এখানে হস্তক্ষেপ হচ্ছে বারংবার। একটা কথা বললাম, তাতেই বুঝে নিয়েছেন। আপনার স্বাধীনতায় বারংবার হস্তক্ষেপ করার কারণে সাংসারিক অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা আগামী দিনে বরং অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন। এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। প্রতিকার প্রতিবিধান অবশ্যই, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান করলে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়, এবং সঠিক গাইডলাইন নিলে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। সুতরাং বারবার বলি যে আপনাদের ক্ষেত্রে আপনার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করবেন। এই দেখুন, এই যে স্ক্রিনে, টিভি স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, কারণ আমার কাজগুলো কিন্তু কখনো তারাপীঠে করা হয়, কখনো কামাখ্যাতেও করা হয়, কখনো কিন্তু আমার নিজ গৃহেও করা হয়। সুতরাং কাজের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ডিফারেন্স আছে। আপনারা গেলেই বুঝতে পারবেন এবং সেখানে থাকলে বুঝতে পারেন, এবং বিগত দিনে যারা গেছেন তারা নিশ্চয়ই আপনারা জানেন। এবং সেখানে কিন্তু কাজের কিন্তু টোটালটাই আলাদা আলাদা করে একদম বসিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করানো হয়। যার যে সমস্যা, সেই সমস্যার সমাধান করে তারপরে এখানে আমরা 3টে স্টেপে কাজ চলে একই তিথির মধ্যে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কাজ হয়, 3টে স্টেপে কাজ হয়। সুতরাং যারা জানেন তারা হয় জানেনই এটা। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে সঠিকভাবে যে নির্দিষ্ট গাইডলাইনগুলো দেওয়া হবে, সেইগুলো যদি আপনি পালন করেন, তাহলে সেখান থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। যারা দেখালো দূর দূরান্তে আছে, বিভিন্ন অনেকে দেখালো ব্যাঙ্গালোর আছে, দিল্লি আছে, হায়দ্রাবাদ আছে, কেউ আছে মধ্যপ্রদেশ থেকে, সেখান থেকেও আছে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু ফটোর মাধ্যমে, ফটো দিয়ে, অর্থাৎ যারা পৌঁছাতে পারছেন না তাদের ক্ষেত্রে ফটোর মাধ্যমে কাজ করা হয়, এবং কাজগুলো করলে তারা যথেষ্ট, তাদের মুখ থেকে আপনারা শোনেন, আমার বিভিন্ন এপিসোডগুলো চলে, তারা দেখেছেন যে তারা কতটা উপকৃত। সেই জন্য আপনারা মোটামুটি জেনে গেছেন যে আমার কাছে কাজ করালে কিন্তু একটা নিয়ম যেটা আছে, একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়, যেটা করলে আপনার ভালো হবে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার স্বামীর বিষয়ে জানতে চাইছি। স্বামীর বিষয়ে? মহেশতলা থেকে। মহেশতলা। বলুন, নাম কি আছে ওনার? সিদ্ধেশ্বর হালদার। সিদ্ধেশ্বর হালদার। ডেট অফ বার্থ? হ্যাঁ, 1967, 2 ফেব্রুয়ারি, ভোর 5টা। 2 ফেব্রুয়ারি ভোর 5টায় বর্ধমানে জন্ম। 1967? হ্যাঁ, 67, 67 ভোর 5টায় বললেন, তাই তো? বর্ধমানে জন্ম।
বর্ধমানে জন্ম। এখন বললেন মহেশতলা, মহেশতলার থেকে বলছেন। হ্যাঁ। ওনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশি, জানা আছে এটা? সাথী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। হ্যাঁ, সরিষা। বলছিলাম দাদা যে হ্যাঁ। ওনার এই কালকেই না কিছু টাকা মানে ব্যাংকে ছিল, সেটা হ্যাক হয়ে গেছে অনেকগুলো টাকা, ওটা কি ফেরত পাওয়া যাবে? না, এখানে কয়েকটা জিনিস আগে আমি জিজ্ঞাসা করি, তারপরে আপনি বলুন, তার উত্তর দেবেন, তারপরে আমি বলবো আপনার, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। দেখুন এখানে যে কানেকশনগুলো রয়েছে ওনার লগ্ন এবং রাশি, যেটা বললাম, লগ্ন ধনু লগ্ন, তুলা রাশি, কেমন? সাথী নক্ষত্রে জন্ম হয়েছে ওনার। ওনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আছে? শরীর স্বাস্থ্য নিয়ে তো বারমাসি রোজই কিছু না কিছু লেগেই আছে। কারণ শারীরিক সমস্যা, কোনো ইনফেকশন জাতীয় কিছু হলে পরে অবশ্যই, হ্যাঁ, কোনো ইনফেকশন জাতীয় কিছু হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, কারণ সেটা কিন্তু ভীষণ ভীষণ ক্রিটিক্যাল জায়গা তৈরি হয়ে যাবে, কেমন? ভীষণ ক্রিটিক্যাল জায়গা তৈরি হয়ে যাবে। আর যে টাকাটা আপনি বলছেন যে হ্যাক হয়ে গেছে বলছেন, বা যেটা পাবেন কিনা, পাওয়ার যোগ রয়েছে, সেটা নির্দিষ্ট ওয়েতে আপনি যোগাযোগ করুন, পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর চাকরির ব্যাপারটা একটু বলতে পারবেন? কি? জায়গাটা, হ্যাঁ, চাকরির জায়গাটা একটু বলতে পারবেন? চাকরির জায়গা কি? চাকরির জায়গা কি বলুন? এই সমস্যা হয় মাঝে মধ্যে, এই সমস্যা হচ্ছে। সেটা ওনার চাকরির ক্ষেত্রে জায়গাটা ঠিকঠাক ওনার থাকবে একটু কিনা? লাইফস্টাইল, ওনার লাইফস্টাইল, বয়স তো হয়ে গেছে, একটু লাইফস্টাইলটা একটু পরিবর্তন করতে বলুন, তাহলে সব জায়গাটা ভালো থাকবে, কেমন? ভালো তবে থাকবেন। কি হ্যাঁ, এই লাইফস্টাইলটা কি বেশি বলতে বুঝতে ওনার পারলাম। লাইফস্টাইলের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেই জায়গাগুলো ঠিক করতে বললেন, তাহলে আগামী দিনে ওনার অনেক কিছু ভালো হবে, ঠিক আছে? আচ্ছা হুম আচ্ছা, হুম। ঠিক। লাইফস্টাইল আমাদের জীবনকে অনেক কিছু পরিবর্তন করে দেয় নিশ্চয়, কিন্তু লাইফস্টাইল দেখা গেল এমন কিছু জায়গাগুলো নিয়ে যায়, দেখা গেলো অধঃপতনের দিকে নিয়ে যায়। লাইফস্টাইল আপনার অর্থ শেষ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, বেহিসাবি খরচ করে দিতে পারে। দেখা গেল যে আপনি কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে তাকে সর্বস্ব সব দিয়ে দিতে পারেন, এগুলো লাইফস্টাইলের মধ্যেই পড়ে। আপনার লাইফস্টাইল এই ধরনের। আবার কোনো কোনো ক্ষেত্রে লাইফস্টাইলের জন্য আপনি জীবনে প্রতিষ্ঠা হয়ে যেতে পারেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ, রানাঘাট থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন, জোরে তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, 9/3/1991। 9/3/1991। হ্যাঁ, 9/3। টাইমটা, টাইম আমার নিজের বিষয়ে। টাইম টাইম কটায় জন্মগ্রহণ করেছেন? টাইমটা? ভোর 3টে। ভোর 3টে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, জন্মস্থান কোথায় ছিল? রানাঘাট। রানাঘাট। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে। সেই জন্য আপনার ক্ষেত্রে লিভার, পেটের সমস্যা থাকবে, পেটের সমস্যা, একাধিকবার জন্ডিস পর্যন্ত হয়ে যেতে পারে। খুব সাবধানে থাকবেন, এটা দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ ধরে রাখতে পারেন না। আপনার হাতে অর্থ আসলে পরে সেটা কিভাবে খরচ করবেন সেটা তখন মানে অর্থও ভেবে উঠতে পারে না, মানে জলের মতো বেরিয়ে যায় অর্থ, এটাই দেখাচ্ছে। আর কি জানতে চাইছেন আপনি? আর যে কোনো কাজ করবেন বলে মনস্থির করলে এবং সঙ্গে সঙ্গে করতে হবে আপনার, এটাও আপনার মধ্যে আছে, মানে এক্ষুনি করতে হবে। এটার জন্য আপনি অনেক ক্ষেত্রে সমস্যায় ভোগেন। আর ঠান্ডা লাগার ধাতু আছে আপনার। কিছুদিন পর পরই মানে শরীর খারাপ লেগেই থাকে। ওই তো বললাম তো, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছেই, এবং ঠান্ডা লাগার ধাতু আপনার রয়েছে, আর অর্থও খরচ করেন খুব। আর যে কোনো কাজ হতে বাধা হয়, লাস্ট গিয়ে হয় না। হ্যাঁ, এই চারটা এইরকম আছে। এই কালসর্পযোগ, কালসর্পযোগের প্রতিকার করিয়ে নেবেন। কালসর্পযোগ হয়ে আছে আপনার, ঠিক আছে? হ্যাঁ, কালসর্পযোগ এমনই একটা যোগ যেটা রাহু কেতুর এক সাইডে অন্যান্য গ্রহ বা কোনো গ্রহ একটা যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে সেই কালসর্পযোগ কখনো ভালো হয়, আর কখনো একদম দুর্বিষহ অবস্থা আপনার জীবনে নিয়ে আসতে পারে। এমনকি অর্থ যখন দেবে আর যখন অর্থ নিয়ে যাবে আপনাকে নিঃস্ব করে কিন্তু ভিখারি বানিয়ে দিতে পারে। সুতরাং কালসর্পযোগ খুব ক্রিটিক্যাল। আর যে বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল, যে শুক্র গ্রহ, শুক্র আমাদের অর্থ দেয়, কারণ শুক্র হচ্ছে দ্বিতীয়পতি, আর শুক্র হচ্ছে নেটাল চার্ট অনুযায়ী সপ্তমপতি। সেই জন্য আপনার কামনা বাসনা, আপনার কি চাহিদা,
সেটাও শুক্র দেখে, এবং সেই অনুযায়ী অর্থ যোগান যদি না হয় তাহলে আপনার ওই কামনা বাসনা চাহিদা পূরণ হবে না। এই টোটালটার দেখভালের দায়িত্ব কিন্তু ওই শুক্র গ্রহ নিয়ে থাকে। সেই জন্য শুক্রকে পাওয়ার আপ করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেক শুক্রবার করে আপনি যদি প্রত্যেক শুক্রবার করে অল্প পরিমাণ মানে 1 চিমটি, আপনি যে রুমটাতে আপনি থাকেন সেই রুমটা শুক্রবার করে 1 চিমটি লবণ, সমুদ্রের লবণ, আমাদের লবণ সাধারণত সমুদ্রের থেকে আমরা পাই, এটাই আমরা এখনও জানি। তাই এই লবণ দিয়ে আপনি ওই ঘরটাকে মোছাবেন। যে ঘরটা মুছবে তাকে বলবেন যে ওই জলের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে ঘরটাকে মোছানোর, তাতে কিন্তু আপনার শুক্র পাওয়ার আপ হবে। আর প্রত্যেক শুক্রবার যেমন বললাম পারফিউম ইউজ করতে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি প্রত্যেক দিন সকালবেলা যদি খেজুর, মানে ড্রাই ফুডের মধ্যে খেজুর খেতে পারেন 2টো করে, তাহলে কিন্তু শুক্র গ্রহ আপনার ক্ষেত্রে বলবৎ হবে। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র আরও পাওয়ারফুল হবে, একটা করণ ক্রিয়া বলছি, এবং সেটা আগামী নির্দিষ্ট যে তিথি রয়েছে সেই নির্দিষ্ট তিথিতেই অশ্বত্থ গাছ থেকে আপনি নিয়ে আসবেন কি, অশ্বত্থ গাছের পাতা, যে পাতাটা নিচেই পড়ে থাকবে, আপনি ভেঙে নিয়ে আসবেন না, নিচেই পড়ে আছে এবং সবুজ রং হয়ে আছে পাতাটা, এই রকম পাতা একদম নিখুঁত পাতা নিয়ে আসবেন, এবং নিখুঁত পাতা নিয়ে ওটার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক চিহ্ন এঁকে, এবং স্বস্তিক চিহ্ন এঁকে যে 4টে পয়েন্ট হবে, অর্থাৎ 4টে ঘর বক্স হবে, ওই 4টে বক্সের মধ্যে একটা করে কেশর গুলে কেশরের ফোঁটা দেবেন, এবং ওই অশ্বত্থ গাছের ওই পাতাটাকে ভালো করে গুটিয়ে আপনি একটা দিয়ে আপনার ওই অশ্বত্থ গাছের পাতাটাকে একটা ছোট্ট কৌটোর মধ্যে, রূপোর সিঁদুরের কৌটো পাওয়া যায়, রূপোর সিঁদুরের কৌটো, ওই কৌটোর মধ্যে রেখে দেবেন। রেখে আপনি আপনার অর্থের জায়গায় রেখে দেবেন। আর না হলে কোনো শুভ কাজে যাচ্ছেন, বা দেখা গেল চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে ক্যাশ বাক্সে ওটা রেখে দিতে পারেন। আর কর্মক্ষেত্রে গেলে আপনি ব্যাগে করে বা সঙ্গে করে নিয়ে যাবেন, তার ক্ষেত্রে কিন্তু শুক্রের জায়গাটা ভালো হবে, এবং সেই জায়গাগুলো পজিটিভ এনার্জি হবে। আর যাদের ক্ষেত্রে শুক্র দেখা গেলো ডিস্টার্ব জায়গার জন্য সন্তান আসছে না, তাহলে ওই যে পাতাটা আমি বললাম আপনি স্বস্তিক চিহ্ন করেছেন, ওটা আপনি আপনাদের বিছানার নিচে মাথার দিকে রেখে দেবেন। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ সন্তানের ক্ষেত্রে যে সমস্যা সেগুলোর নিবারণ হবে। এবং এছাড়া এগুলো প্রত্যেকটা কিন্তু দিলাম আপনাদেরকে, টোটকা দিলাম, এগুলোর কিন্তু সঠিকভাবে করণ ক্রিয়া আছে, এবং সঠিকভাবে তার প্রতিবিধান আছে, এবং সঠিক প্রতিবিধান করে এবং তার সঙ্গে সঙ্গে যদি সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে কিন্তু একটা জাতক জাতিকা, আমি বলছি বারংবার, সেক্ষেত্রে কিন্তু শুভ জায়গা তৈরি হবেই হবে। আর আগামী যে নির্দিষ্ট তিথি আবার বলে দিই, যে 14ই, অর্থাৎ 14ই সেপ্টেম্বর মা কৌশিকীর আগমন, মা কৌশিকীর কিন্তু পূজা হবে। এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে ওই নির্দিষ্ট তিথিটা এতটা গুরুত্বপূর্ণ, কারণ সাধকদের কাছে ওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা তিথি। কারণ ওই নির্দিষ্ট তিথিতে কিন্তু আপনার ক্ষেত্রে বা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে অশুভকে কিন্তু প্রতিকার করার একটা নির্দিষ্ট সময় রয়েছে। সুতরাং সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো আপনাদের প্রত্যেকের ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।